পনির টানে ছেড়ে আজকে ইস্কো মেলাতে এক ফোঁটাও ভিড় নেই, যার কারণ ফাঁকা চারিদিক। হ্যাঁ ঠিক ধরেছো, এটাই রায়গঞ্জের এক্সপো মেলা। মেলার যে এত সুন্দর একটা ওপেনিং হবে কেউ ভাবতে পারেনি। আমি তো আগেই বলেছিলাম কাদা ঝড় বৃষ্টি দেখলে বুঝে যেতে হবে যে হ্যাঁ রায়গঞ্জে কিন্তু মেলা আসছে অবশ্যই। তাই তো আজকে 25 তারিখে শুরু হওয়ার আগেই কি পরিমাণ ঝড় হলো 10 মিনিটের জন্য, গোটা রায়গঞ্জ মানে লন্ডভন্ড হয়ে গেছে। আমি যেই না ওখানে গিয়ে দাঁড়িয়েছি সেই টাইমে দেখি ওরা ফিতে কেটে মেলার ভিতরে ঢুকে গেল, মানে ওরা আমার দেখার জন্য আর কি ওয়েট করেছিল। দেখো মেলার গেটটা দেখে যেন মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ, কিন্তু রাজপ্রাসাদের ভিতরে যেন কাদা না হয়। আর ও সরি ভুলেই গেছিলাম, আসলে এটা তো এক্সপো মেলা, কাদা না হলে তো মেলাটা আবার জমবে না আসলে। তাও আর কি চলে গেলাম ভেতরে, কারণ টিকিট তো লাগছে না। হ্যাঁ বলে দিই টিকিট কিন্তু 10 টাকা করে, তো টিকিট লাগছে না জন্য চলে গেলাম ভেতরে। আর যেদিকে যেদিকে ঘাস ছিল আর কাদা ছিল না আমরা সেই রাস্তা দিয়েই গেছি, কারণ অনেক দোকান তো এখনো বসেনি, সেই দোকানগুলোর কাজ এখনো চলছে সেখানে। প্রতিবার কম বেশি একই রকম আসে, এই যে খেলনা পুতুলের লিপস্টিক কানের এগুলোর দোকান, তারপরে এই সমস্ত পুতুলের দোকান। আর আমরা ছোটবেলায় হচ্ছে খেলতাম, কিন্তু এই গামলাগুলো কি ফ্রি দিবে ওই নৌকাটার সাথে জানি না। তারপরে চুড়ি মালা ফুলের এগুলোর দোকান, এগুলো ভীষণই প্রতিবারই আমরা দেখে দেখি। আর এই জিনিসটা আমাদের ছোটবেলায় খুব ভালো লাগতো, যেটা হচ্ছে টুংটাং করে বাঁচতো। এই জিনিসটা নতুন কিন্তু হাত ব্যথা হয়ে যায়, তবে ফুলগুলো ভীষণ সুন্দর, ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। উমা বাতি জ্বলে আবার। এইবার আসি বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য এখানে অনেক ধরনের পাখি রয়েছে যারা বনবন করে সবসময় ঘুরছে। প্রচন্ড লাফালাফি করার মতো একটা হচ্ছে বলের ঘর, আর হচ্ছে ওয়াটার রাইড যেটা বাচ্চাদের। চলো এবার চলে যাই হচ্ছে বড়দের রাইডের। প্রথমেই হচ্ছে ব্রেক ড্যান্স, তারপরে হচ্ছে নাগরদোলনা, তারপরে হচ্ছে টোরা টোরা, এবং তারপরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে হ্যামার রাইডের দাদা ভাই আর কি, বুঝলে, মানে হ্যামার রাইড আসেনি, হ্যামার রাইড একে পাঠিয়েছে আর কি। ওটাও আর কি হ্যামার রাইডের থেকে কম না, হ্যামার রাইডে 2-3 জন একসাথে ওঠে, আর এখানে অনেকজন একসাথে উঠবে আর কি। তবে টানা 2-3 বছর পর এই নৌকা আবার ফিরে এসছে আমাদের রায়গঞ্জে। আজকে ইস্কো মেলাতে এক ফোঁটাও ভিড় নেই, যার কারণ হচ্ছে মেলাতে এক ফোঁটাও ভিড় নেই, আর লোকজনও কেউ উঠছে না, তার কারণ কোনো টাকা নেওয়া হচ্ছে না ফার্স্ট ডে। তাই পায়ের ছাপগুলো দেখো, দেখো দেখো পায়ের ছাপগুলো, পায়ের ছাপগুলো দেখো, একদম ফাঁকা চারিদিক। চারিদিক মেলাতে ফাঁকা হলেও খাওয়ার দাওয়ার দোকান বেশ ভালোই বসেছে। আলু পরোটা, চিকেন থেকে শুরু করে চাট, আর পাঁশকুড়ার চাটটা আমাদের সকলের প্রিয়। পাঁশকুড়ার চপ মানে মনোমুগ্ধকর চপ, পাঁশকুড়ার চপ মানে টেস্টি টেস্টি চপ, পাঁশকুড়ার চপ মানে জিভে জল আনা চপ। তাই পাঁশকুড়ার চপ এবং ভেলপুরি খেতে হলে এগিয়ে আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে। যে খাই সেই জানি পাঁশকুড়ার চপ খেলে মনে প্রাণে আনন্দ আনে। তাই আসুন আমাদের কাউন্টার লক্ষ্য করে। ভালো হয় না পনির টানে ছেড়ে যাচ্ছে, এইটুকু পনির দিছে। ফার্স্ট ডে ফ্রিতে আমার এক্সপো মেলাতে ঘোরা হয়েই গেল। এইবার তোমরা এক্সপো মেলা যাবে আর তোমরা আমাকে বলবে যে ইউনিক ইউনিক জিনিস কি কি আছে, তারপর আমি না হয় আবার যাব। 25 তারিখ থেকে সেপ্টেম্বরের 2 তারিখ অবধি আছে, তোমরা দারুণ এনজয় করো মেলাটাকে। হ্যাঁ কাদায় পাড়া দিতে কিন্তু একদম ভুলো না।